মুখ দিয়ে সাদা বেরিয়েছে মানে সাদাটা কালার দিইনি, ভালোবেসে। আমি জানি ওখান দিয়ে উঠছিলাম, বলে দাদা চশমাটা করে একটু চোখটা দেখো, তোমার চোখটা কি সুন্দর। আমি জানি ভাই আমার চোখটা সুন্দর। আমার একজন মহিলা কি বললেন, দাদা এই বয়সে কি দেখতে পারি। এটা সত্যি তো। আরে একটাই বাঙালি আছে, একটা বাঙালি আগুন জ্বালিয়ে দিয়েছে ভারতবর্ষে, বোম্বে জ্বালিয়ে দিয়েছে, পৃথিবী জ্বালিয়ে দিয়েছে। এটা না বললেও তোদের স্বীকার করতে হবে, কিছু করার নেই। এখানে উপস্থিত যত আমার মতুয়া ভাই বোন আছে সবাইকে আমার অভিনন্দন। আমার যারা মুসলমান ভাই বোনরা আছেন তাদের সালাম আলাইকুম, আদাব। এবার আমি বক্তৃতা দিই না এখানে, এটা বলা উচিত। আমি অভিনন্দন জানাচ্ছি দেবুদাকে, অনলকে, রাজকমলকে, প্রদীপকে, তারককে, মীনাক্ষীকে, প্রণবকে, তমালকে, বাণীকে, অনিমা, নিরুপমা এবং দুলালকে, সবাইকে আমার অভিনন্দন। এবং যারা বাকি রয়ে গেছে ওটা পড়ে। আর যাকে সব থেকে বেশি অভিনন্দন জানাবো তিনি আমার সামনে বসে আছেন, শান্তনুদা। স্পেশাল কথা বলা আছে আমার, এই জন্য একটু সময় নিচ্ছি। এবার আমি বক্তৃতা দিই না, বক্তৃতা দিয়েছে শান্তনুদা, দেবুদা, সবাই মিলে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে। আমি বক্তৃতা দিই না, আমি খালি ছোট ছোট কথা বলবো আপনাদের, সেগুলো শুনবেন। আমাদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি ওরা মিথ্যা কথাই বলে। ওদের মিথ্যে লগ্নে জন্ম, আর রাশি হলো দুর্নীতি। দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্নে ওদের জন্ম। সকাল থেকে সন্ধ্যা অবধি মিথ্যে কথা বলে। কি কি মিথ্যে কথা বলে সেটা আপনাদের সামনে প্রুফ করে দেখাচ্ছি। শান্তনুদা বললেন না সিএটা বলে নাকি করলে পরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে, তোমরা মরে যাবে, তোমরা বেঘর হয়ে যাবে, খালি ভয় দেখানো। এই 10 বছর ধরে ভয় দেখিয়েছেন, আবার একবার ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বোনদের। একবার ভোটে জিতে আসুক, তারপরে জেগে যা ওই বলে না দুধের কারু কই, যারা দুধ দেয় তার লাথি খাওয়া হলো, দুধ দেওয়া বন্ধ করলেই ওদের লাথি মারবে শিওর। এই পার্টি যে সকাল থেকে মিথ্যা কথা বলে, সে কি বলছে? সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, আপনার জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। আমি যদি কাল কোনো ভুল করি আমাকেও সেই মাসুলটা দিতে হবে। খালি আপনার কাছে আধার কার্ডটা জালি নয়, আসলি হতে হবে। তারপরে দেখছি আপনাদের কে তাড়ায়। যদি কেউ তাড়ায় আমাকে ডাকবেন, এই মাঠ থাকবে, থুতু ফেলবেন, আর আমি চাটবো। এই গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আমি চাটবো এখানে বসে। এর থেকে বড় আর কি স্বীকৃতি দেব? এত বড় মিথ্যে কথা বলে যাচ্ছে বারবার, রোজ সিএ আপনাকে তাড়িয়ে দেবে। চলুন আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ চলে যায় যার কাছে আসলি আধার কার্ড আছে, যারা পয়সা দিয়ে নকলি আধার কার্ড করেনি, আধার কার্ড থাকা মানেই আপনি ভারতের নাগরিক, তাকে বার করে দেখান। এই একা দাঁড়াবো মাঠে, থুতু ফেলবেন আর আমি ছাড়বো। খালি মিথ্যে কথা, সকাল থেকে নিয়ে সন্ধ্যে মিথ্যে কথা। কি বলছেন? আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, সবাইকে প্রত্যেক দিন 100 দিনের টাকা দিচ্ছে না। ভাই টাকাটা দেবে কেন? আপনি আগে হিসেব তো দিন। আপনি হিসেব দেবেন না। আরে বাবা যদি 100 টাকা দেয়, যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে আয়, তা বাবা হিসেব চাইবে তো দে। এটা বিজেপি খালি বলছে বিজেপি। এটা বিজেপির পয়সা নাকি? এটা আপনার আমার সবার পয়সা। আর এই পয়সাটাকে গার্ড করে কে?
CAG ক্যাগ একটা এজেন্সি যে প্রত্যেক রাজ্যের হিসেব রাখে, শুধু বাংলার নয়, প্রত্যেক রাজ্যের হিসেব দেখিয়ে তারা জানায় এদের হিসেব ঠিক আছে, এদের টাকা রিলিজ করুন। আর পশ্চিমবঙ্গের জন্য লিখে রেখেছে এদের হিসেব মিলছে না, এদের টাকা দেবেন না। এটা বিজেপি বলেনি, এটা ক্যাগ বলেছে এদের হিসেব মিলছে না। আপনি যদি এতই সাহস থাকে যে বিজেপি 100 দিনের টাকা দেননি, তা একটা কাজ করুন, একটা প্রেস কনফারেন্স করুন। সেই প্রেস কনফারেন্সে আপনার হিসেবটা নিয়ে দেখান, এই দেখুন হিসেব দিয়েছি, হিসেব মিলে গেছে, তারপরেও টাকা দিচ্ছে না। তাহলে আবার আপনার সামনে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে হয়তো নেবেন না, কিন্তু আপনার সাথে সেই মিছিলে অন্য ফুটপাথ দিয়ে আমিও হাঁটবো। আমি বলবো এবার পয়সা দিন, সব হিসাব মিলে গেছে। কোনদিন বলেছে? এতদিন ধরে খালি বলেছে আমাদের টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, হিসেব দেওয়ার নাম নেই। সারা বাথরুম পর্যন্ত চুরি করে নিয়েছে। প্রধানমন্ত্রীজি 12,500 টাকা দিয়েছে বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি বলবেন এদের? বলছে বাড়ি হচ্ছে না, এই যে আবাস যোজনার টাকা কিচ্ছু হয়নি, আমি এত বাড়ি তৈরি করে দেবো। কেন করবেন? আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যান, সেখানে দেখবেন আবাস যোজনায় কোনো বাড়ি 30% হয়েছে, 40, 50, 60, 70% হয়ে আটকে গেছে। কেন আটকে গেছে? কি বলছেন? কে পয়সা দিচ্ছে না, কি করে শেষ হবে? ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এই যে অসম্পূর্ণ বাড়িগুলো রয়েছে, আপনি নতুন করে করছেন কেন? ওই টাকাটা দিয়ে এইগুলো পূর্ণ করুন না। কত লোকের ভালো হবে, কত লোকের মাথায় ঠাই হয়ে যাবে, সেটা করবেন না কেন? প্রধানমন্ত্রীর নাম হবে। এই বাড়িগুলো যদি শেষ করি তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে, আমি করব না। আরে এদের ভোট ব্যাংক ভুল বুঝবেন না। এদের ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়। এটা কি আমি বলছি, এদের কিন্তু ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়। এদের ভোট ব্যাংক হলো দুর্নীতি, কারাপশন, এদের ভোট ব্যাংক। আমি চ্যালেঞ্জ করছি, 100%-এর মধ্যে 90% তৃণমূলের সবাই খারাপ, 10% নয়। এই যারা হাতে ফ্ল্যাগ নিয়ে ঘোরেন না, তাদের পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি, তারা কোনো না কোনো ভাবে এই কারাপশনের সাথে যুক্ত আছে। আর কেউ না কেউ ইনডাইরেক্টলি ওদের সাথে যুক্ত আছে। তা নাহলে কোনো সভ্য সমাজ এই পার্টির সাথে যুক্ত থাকতে পারে না, ইম্পসিবল। এই যে কেন বললাম কারাপশন, দেখুন না, যদি চান একদিনে উনি এই দুর্নীতি শেষ করতে পারেন, কেন করছেন না? উনি জানেন দুর্নীতি শেষ হলেই আমার সরকার চলে গেল, আর কেউ আমাদের ভোট করবে না। সেজন্য দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবেই, যেভাবেই হোক দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য পশ্চিমবঙ্গে এখন পরিবর্তন দরকার। আর যদি এইবারে পরিবর্তন না হয়, তাহলে জেনে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গের কালকের দিন খুবই খারাপ হবে। সেই দয়া করে মনে রাখবেন, ছাড়বেন না। কেন আপনাদের একটা কথা এবার আমি জিজ্ঞেস করব, আমি কাউকেই বলবো না আমার কথা শুনে আপনি কাউকে ভোট করুন, আমি কাউকে বলবো। আমি কিছু প্রশ্ন করব। হ্যালো, ও দিদি, চুপ করে থাকুন, নইলে পেছনে চলে যান। আমি একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনি হ্যাঁ আর নাতে আপনারা জবাব দেবেন। বিজেপি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না, জোরে বলুন না। এরা গরু চুরি করে, কয়লা চুরি করে, এরা বিদ্যা চুরি করে, রেশন চুরি করে, সেই রকম একটা পার্টি এমনই একজন সৎ এবং স্বচ্ছ এই শান্তনু যাকে সিলেক্ট করেছে, এই হলো বিজেপি পার্টি। আর ঠিক অপোজিটে দেখুন একটা পার্টি আছে, জোরে বলবেন, এরা দুর্নীতি করে, গরু চুরি করে, বালি চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই পার্টি একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে, আমি কারোর নাম নিই না। তাহলে দুর্নীতি করা পার্টি যদি একজনকে সিলেক্ট করে,
আপনি তাকে ভোট করবেন না এই স্বচ্ছ সৎ লোকটাকে ভোট করবেন? ভোট দেওয়ার আগে খালি 5 মিনিট ভাববেন, তারপরে ভোট করবেন। আপনার চোখের সামনে সব ক্লিয়ার হয়ে যাবে। ওই বলে না, খেয়ে ওইলেন খেয়ে ওই লাথিলেন ভেঙে যায় গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল ও চাদুরে দেখলে কেমন তুমি খেয়ে, ও চাদুরে দেখলে কেমন তুমি খেয়ে। এগুলো তো হয়ে গেল এক কথা। এবার একটু ভালোবাসার কথা বলি। ভালোবাসার কথা এটা, শান্তনু দাদাকে আমি কথা দিয়েছি যে হরিণঘাটা যদি জিতে আসে শান্তনু দাদা, আমি আবার এখানে আসবো, এখানে একটা মঞ্চ হবে। আর যে গানটা দেখলেন এটা এইটুকু না, পুরোটা হবে, আমি করব, বিরাট ভাবে জলসা করবো আমরা। সেই দিনের অপেক্ষায় রইলাম, আপনারা সবাই আমার সাথে থাকবেন। খালি দুঃখটা কোথায় জানেন? এই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভালো থাকবেন, জোরে আমার সাথে একসাথে বলুন, জয় শ্রীরাম। কম কম মনে হচ্ছে ওইখান থেকে, জোরে জয় শ্রীরাম। ইয়েস, দ্যাটস ইট। ভালো থাকবেন। না, আমি যাদের কথা দিয়েছি খালি তারা হাত মেলাবো। ঠিক আছে।